প্রেমে ব্যর্থ হওয়ার কষ্ট এবং শোক, ক্রোধ সে কারো কাছে প্রকাশ করে। চাপা বেদনার জন্য সে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু কারো কাছে প্রকাশ করে না। অতি অল্প কারণে সে প্রাণে কষ্ট পায়, কিন্তু কাউকে সে বলে না। আর এই মতো অবস্থায় আমরা এই ওষুধটার কথা চিন্তা করতে পারি। বন্ধুরা, আজ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ওষুধ ইগনেশিয়া অ্যামারা, এই ওষুধটা নিয়ে আলোচনা করব। তো চলুন পর্যায়ক্রমে আমরা আলোচনা শুরু করি। কোন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ইগনেশিয়া অ্যামারা প্রয়োগ করতে পারি, এবং এই ভিডিওর শেষে বলে দেব খুব সহজে কীভাবে এই ওষুধটাকে আপনারা মনে রাখতে পারেন বা ক্যাপচার করতে পারেন, এবং ইগনেশিয়া রোগীকে আপনারা সহজে চিনতে পারেন। তো চলুন একে একে শুরু করা যায়। তবে আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করি। প্রথম কথা হচ্ছে যে অবরুদ্ধ মনোভাবজনিত একটা অসুস্থতা। অবরুদ্ধ মনোভাব বলতে তার মনের যে কষ্ট সেটা সে প্রকাশ করে না, কোনো অবস্থায় সে প্রকাশ করে না। অতি অল্প কারণে সে প্রাণে ব্যথা পায় এবং কারোর কাছে সে সেটা প্রকাশ করে না। তার চাপা বেদনার জন্য সে অসুস্থ হয়ে পড়ে। সে অসুস্থ হয়ে পড়ার পরেও সেটা কারো কাছে বলে না, সে মুখ খুলে না। হ্যাঁ, এখানে উল্লেখ্য যে কষ্টের কথা বলে, অর্থাৎ কষ্টের কথা বলে ঝগড়া পর্যন্ত পড়ে, সেটা হচ্ছে কামবিলা। তারপর ক্রোধ, শোক, তার গুপ্ত প্রেমে ব্যর্থতা, এটাও সে কারো কাছে বলে না, প্রকাশ করে না। তারপরে সে নির্জন প্রিয়, সে নির্জন প্রিয় এবং সে দীর্ঘশ্বাস ছাড়ে। একা থাকতে ভালোবাসে এবং সে ক্ষণে ক্ষণে কাঁদে এবং ক্ষণে ক্ষণে হাসে। হ্যাঁ, এবং ক্ষণে ক্ষণে সে একটা দীর্ঘশ্বাস, লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে। ঠিক আছে, অকারণে চোখ অশ্রুসিক্ত ফেলে, কোনো কারণ ছাড়াই বসে আছে, কোনো একটা কিছু ভেবে সে চোখে পানি নিয়ে আসে। তার এই যে কষ্টটা, এই কষ্টটা সান্ত্বনায় বেড়ে যায়। কেউ যদি তাকে বোঝাতে যায় তাহলে সে কষ্ট কিন্তু বেড়ে যায়, এবং তার মানসিক একটা পরিবর্তনশীলতা আছে। তার সান্ত্বনা দিতে গেলে সে বিরক্ত বোধ করে, সে ক্রুদ্ধ হয় এবং তার সমস্যাটা বেড়ে যায়। অত্যন্ত পরিবর্তনশীল, এবং সে অতি অল্পে হাসে এবং অতি অল্পে কাঁদে, আর একটা অতি অল্পেও সে আনন্দ উচ্ছ্বাস করে। যখন সে আনন্দ করার কথা না, তখন সে আনন্দ করছে, এবং একটা উন্মাদ ভাব, একটা মানসিক পরিশ্রমে বা একটা আত্মহত্যা করার ইচ্ছাও তার চলে আসে। তার যে র্যাশ বৃদ্ধিটা, এটা কিন্তু একেবারেই বিরুদ্ধ ভাবাপন্ন, একটা অসঙ্গতি, ভীষণ একটা অসঙ্গতি, যেটা সাধারণত সবার মধ্যে দেখা যায় না। একটা অসঙ্গতি লক্ষ্য করা যায় তার মানসিকতা বা তার রোগ লক্ষণের মধ্যে। আমি বোঝাতে জন্য কিছু উদাহরণ দিচ্ছি। যেমন জ্বরের যখন উত্তাপ অবস্থা, হ্যাঁ, তখন তৃষ্ণা পাওয়াটা স্বাভাবিক, কিন্তু ইগনেশিয়া তার ঠিক বিপরীত। তার জ্বরের যখন শীত অবস্থা, যখন তার শীত লাগছে, তখন সে পানি পান করতে যায়, অর্থাৎ তখন তার পিপাসা হয়। ঠিক আছে, তার কাশি, সাধারণত কী হয়, আমাদের কাশি কিন্তু যদি কারো কাশি হয় তাহলে শুয়ে পড়লে কিন্তু কাশিতে বাড়ে, কিন্তু এই ইগনেশিয়ার ক্ষেত্রে তার দাঁড়িয়ে কাশিতে বাড়ে, দাঁড়িয়ে পড়লে কাশিতে বাড়ে। ঠিক আছে, মাথা ব্যথা কিন্তু কী হয়, মাথা ব্যথা যার করে সে একটু মুক্ত বাতাস চায়, তাই না? কিন্তু মুক্ত বাতাসে তার কিন্তু বেড়ে যায়, সে কিন্তু গরম বাতাস চায়, গরম বাতাসে তার মাথা ব্যথাটা কমে। বমি বমি ইচ্ছাটা, অর্থাৎ নশিয়াটা কোনো কিছু খেলে উপশম হয়। ঠিক আছে, আর কানে সে বর্জন ধ্বনি অনুভব করে, অথচ গান বাজনায় তার সেই উপশমটা, বা কোনো নয়েস, কোনো শব্দ, সেই শব্দে তার সেই উপশমটা হয়। পালসের ব্যথা চলাফেরায় কম হয়। গলার ব্যথা কোনো কিছু গিললে কী হয়, বেড়ে যায় না, কিন্তু এই ইংলিশের ক্ষেত্রে গলার ব্যথাটা কোনো কিছু গিললেই তার কম পড়ে। পাকস্থলীতে একটা খালি খালি বোধ, হ্যাঁ, অথচ খেলে কোনো উপশম নাই। পাকস্থলী খালি খালি বোধ করছে, অথচ খাওয়ার পরে কমে যাওয়ার কথা, কিন্তু কমে না। মনে অত্যন্ত দুঃখ, তো মনে দুঃখ হলে কী হয়, চুপচাপ তাকে বিষণ্ণ থাকে, অথচ সে দেশে গড়াগড়ি খায়। হ্যাঁ, দেখে বোঝার উপায় নেই তার মধ্যে মনে দুঃখ নিয়ে সে দেশে গড়াগড়ি খাচ্ছে। এই যে একটা বিরুদ্ধ ভাবাপন্ন অবস্থা, না? সে ধ্বজভঙ্গ, সংগ্রাম করার কোনো ক্যাপাসিটি তার নাই, সক্ষমতা নাই, অথচ সংগ্রাম করার প্রচণ্ড ইচ্ছা তার মধ্যে জাগবে। তার অতি অল্প সময়ের ব্যবধানে মানসিক অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ এই হাসছে, একটু পরে আবার কান্না করছে, আবার একটু পরে হাসছে, খুব অল্প সময়ের মধ্যে মানসিক অবস্থার একটা পরিবর্তন। এবং
সে সহজে অপমান বোধ করে। অর্থাৎ খুব সহজ একটা কথা, যে কথায় সাধারণত অপমান বোধ করার কথা না, অথচ সেই কথায় সে মাইন্ড করে এসেছে, অর্থাৎ সে অপমান বোধ করেছে। হ্যাঁ, সে তামাকের গন্ধে সহ্য করতে পারে না, তামাকের গন্ধে তার সমস্যাটা বেড়ে যায়। বন্ধুরা, সে সবসময় একটা কল্পনার জগতে থাকে এবং কল্পনার জগতে বেশি বেড়ায়, আর একা একা সেই কল্পনার জগতে সে তার কষ্টের কথা চিন্তা করতে থাকে। তার যে মাথা ব্যথা, হ্যাঁ, মাথার এক পাশ দিয়ে যেন ফিরে ঢুকানো হয়েছে এরকম একটা ফিলিং হয়, আর ওই পাশ চেপে শুনে তার উপশম পায় মাথা ব্যথার ক্ষেত্রে। আর কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রে গাড়িতে চড়ে তার দীর্ঘদিন গাড়িতে চড়ে বা জার্নি করার ফলে কোষ্ঠবদ্ধতা, তার ইন্টেস্টাইনে শক্তির অভাব, যেন প্রকারঘাত হয়েছে এরকম একটা ফিল সে অনুভব করে। অত্যন্ত পায়খানার বেগ থাকে, ওপর পেট বেশি যন্ত্রণা এবং পেট ব্যথা করে, এবং তার পায়খানা যেতে ভয় করে, পায়খানা যেতে তার প্রশান্ত ভয় করে, এবং রেকটাম বের হয়ে আসে অল্প পথ দিলে বা সামনে ঝুঁকলে এবং ভারী জিনিস তুললে তার এই রেকটামটা বের হয়ে আসে। আর মল তরল থাকলে এই সমস্যাটা বাড়ে। সাধারণত কী হয়, মল শক্ত থাকলে তার সমস্যা বাড়ার কথা, অর্থাৎ এই যে বিপরীত ভাবাপন্ন একটা সিমটমস, মল তরল থাকলে তার সমস্যা বাড়ে এবং মল কঠিন থাকলে সমস্যাটা আপনি কিন্তু কম থাকে। ঠিক বিপরীত ভাবাপন্ন সিমটমস, ঠিক আছে। তার পাইলসে এই প্রায় কাছাকাছি সিমটমস। পাইলসের ক্ষেত্রে মল থাকার সময় রেকটাম বের হয়ে আসে এবং হাত দিয়ে ফিরে ভিতরে ঢুকাতে হয়। আর একটা সুস্ফুটানো ব্যথা, রেকটাম উপরে উঠে আসে এবং ওই ব্যথা মলত্যাগের পর কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী ব্যথা থাকে, কারণ মলত্যাগের পর কয়েক ঘন্টা পর্যন্ত তার এই পেইন থাকে। ঘুমান অবস্থা বা যে কোনো সময় যদি ঝাঁকি লাগে বা একটা জার্কিং পায় তাহলে তার সমস্যাটা বেড়ে যায়। আর জ্বরের ক্ষেত্রে সিমটমস হচ্ছে, জ্বরের শীত অবস্থায় তার মুখটা লাল থাকে। হ্যাঁ, জ্বরের শীত অবস্থায় মুখটা লাল থাকে এবং শীত অবস্থায় পিপাসা থাকে। জ্বরের গরম অবস্থায় তার পিপাসা থাকে না। শরীরে হাত দিলে তার খারাপ লাগে, আর বাইরে থেকে তাপ দিলে তার সমস্যার উপশম হয়। আর এখন আমরা জানবো যে ইগনেশিয়ার অ্যাগ্রাভেশন কিসে। ইগনেশিয়ার অ্যাগ্রাভেশন অর্থাৎ বৃদ্ধি হচ্ছে তামাক, কফি, অ্যালকোহল জাতীয় পদার্থ স্পর্শে, লড়াচড়ায়, তীব্র গন্ধে, মানসিক আবেগ বা দুঃখে। হ্যাঁ, আর র্যাশ বা অ্যামিনেশন হচ্ছে উত্তাপে, জোরে চাপলে, হ্যাঁ, কোনো কিছু গিলে ফেললে বা হেঁটে বেড়ালে। বন্ধুরা, এর পটেন্সি কেমন হয়? যদি 50 মিলিসিমেন ব্যবহার করা হয় তাহলে 0.1 থেকে 0.30 পর্যন্ত সাধারণত ইনসার বা আরও উচ্চ শক্তি। আর সেন্টিসিমিলার ক্ষেত্রে লো টু হাই পটেন্সি, স্পেসিফিক নয়, তবে 6, 30, 200 সাধারণত বেশি ব্যবহার হয়ে থাকে। বন্ধুরা, এখন ইগনেশিয়াকে সহজে চেনা যাবে, অর্থাৎ খুব সহজে আমরা ইগনেশিয়াকে চিনে ফেলতে পারবো কোন সিমটমসের বেসিসে, অর্থাৎ কোন সিমটমসগুলো থাকলে আমরা ইগনেশিয়া প্রয়োগ করব, এবং ইগনেশিয়াকে সহজে আমরা মানে অল্প কথায় আমরা আইডেন্টিফাই করতে পারবো বা চিন্তা করতে পারবো এই রোগী ইগনিশিয়ান হতে পারে। আমি সেই রকম কিছু পয়েন্ট আমি বলে দিচ্ছি, যেমন ক্রোধ, শোক এবং গোপন প্রেম সে প্রকাশ করে না। ক্রোধ, শোক, গোপন প্রেম সে প্রকাশ করে না। ইগনেশিয়া সবসময় নির্জন প্রিয়, একা একা থাকতে চায়, মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছাড়ে, কখনো হাসে, কখনো খাবে, এবং সান্ত্বনায় তার বৃদ্ধি, বিপরীত ভাবাপন্ন রাজবৃদ্ধি। শীত অবস্থায় পিপাসা, মন দ্বার ঝুলে পড়ে, তরল গিলতে কষ্ট হয়। এই সিমটমসগুলো ইগনেশিয়ার মূল কথা, একেবারে জিস্ট কথা। ইগনেশিয়াতে এই কথাগুলো থাকতে হবে, এই সিমটমসগুলো থাকতে হবে। তো বন্ধুরা, আমার ইগনেশিয়া আলোচনা কেমন লাগলো এ বিষয়ে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।